আমাদেরকে আজকে জুমার দিন উপস্থিত করে দিলেন, শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখছেন। আমরা গত জুমা আলোচনা শুনেছিলাম ধর্ম যার উৎসব তার, ধর্ম যাদের উৎসব তাদের। আজকে আমরা একটা বিষয় জানব, মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের কি কি অধিকার আছে, কি বলেন তো? জানলে কেমন হয়? এগুলো কিন্তু আমরা অনেকে জানি না, তাই না? মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের কি কি অধিকার আছে, এই বিষয়ের উপর আমরা আজকে আলোচনা শুনবো। রাজি? ইনশাআল্লাহ। এবং যা শুনবো তা যেন মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকে, এই মনোযোগ দিয়েই শুনবো। সকলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়েন। আউযু বিল্লাহি মিন হামাযাতিশ শাইতান। সকলে মনোযোগ আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জেহেনে আজকের আলোচনাকে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। বিষয়টা কি? মুসলিম রাষ্ট্রে অমুসলিমদের কি কি অধিকার আছে, তাই না? আসুন, আমরা অমুসলিমদের বিষয়ে আলোচনা করার আগে আল্লাহ তাআলা মানব জাতিকে সম্বোধন করেছেন যে শব্দ দিয়ে, এই শব্দ দিয়ে আমরা আলোচনা শুনব। তারপরে পর্যায়ক্রমে আমরা ভাগ হয়ে মুসলিম অমুসলিমে চলে যাব। রাজি? আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এক, জিন এবং ইনসানকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। আল্লাহ কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল মুমিনিন ইল্লা লিয়াবুদুন। কি বলছেন? ইনসান। ইনসান শব্দের অর্থ কি? সকলে বলেন। জবান খুলতে হবে। আলোচনায় জবান না খুললে আলোচনা আগাও বুঝবেন না, মাথাও বুঝবেন না। এই জন্য জবান খুলেন, কারণ জবান খুললে জেহেনে ঢুকবে, তাই না? রব্বুল আলামিন আরেক জায়গায় সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এখানে আল্লাহ কি বললেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু, নাকি বলছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উবুদু? কি বলছেন? ইয়া আইয়ুহান নাস। দুনিয়ার সব মানুষকে আল্লাহ সম্বোধন করে বলছেন। দুনিয়ার সব মানুষকে যদি আল্লাহ সম্বোধন করে বলেন, তাহলে এখানে আলাদা কিছু আছে? মুমিন, মুসলমান, হিন্দু, বৌদ্ধ আলাদা কিছু আছে? না। সবকে আল্লাহ তাআলা একসঙ্গে এক প্যান্ডেলের নিয়ে এসে আল্লাহ ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, তোমরা আমার ইবাদত করো। বুঝেন? তাহলে দুইটা আয়াতে পাইলাম, আল্লাহ এখানে বললেন তোমরা আমার ইবাদত করো, আর আল্লাহ তাআলা ওখানে বললেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। মানুষ, মানুষ কি বলেন তো? মানুষ। রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً
قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون আল্লাহ তাআলা আয়াতে বললেন আমি দুনিয়ার জমিনে খলিফা প্রেরণ করব। এখানে মানুষের কথাই বলে নেই, কি বলছে? খলিফা প্রেরণ করব। বোঝেন আল্লাহ তাআলার ভাষাগুলো। এরপর রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। সূরা বনি ইসরাইল আয়াত নম্বর 70। আজকে আলোচনার মূল আয়াত আমার এটা। কোন সূরা? আয়াত নম্বর কত? তা আল্লাহ তাআলা কিছু জায়গায় বললেন ইয়া আইয়ুহান নাস, তাই না? ইনসান শব্দ ব্যবহার করলেন। আর আল্লাহ তাআলা এখানে ওয়ালাকাদ কাররামনা বানি আদম ব্যবহার করলেন। বনি আদম অর্থাৎ আদমের সন্তানেরা। কি বলেন তো? এখন এখান থেকে বুঝতে হবে আদমের সন্তান আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এরপরে তার থেকে যত মানুষ এই দুনিয়ার জমিনে আসছে, আছে, আসবে, সকলেই কি বনি আদম। বলেন অর্থাৎ আদমের সন্তান। কার সন্তান? কার সন্তান? আমি, আপনি সকলেই কার সন্তান? আদমের সন্তান। এই আয়াতে আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। বাস্তব সত্য, মহাসত্যের পক্ষে আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি। কাকে? মুমিনকে, মুসলমানকে, আলাদা হিন্দুকে, আলাদা বৌদ্ধকে, আলাদা ইহুদিকে না, আল্লাহ এক কথায় সব মেরে দিচ্ছেন। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি আদমের সন্তান যারাই দুনিয়াতে আসছে আমি সকলকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। কি করেছি? তাহলে মানুষ হিসেবে একজন হিন্দুকে বাঁকা চোখে দেখার কোনো সুযোগ আছে? বৌদ্ধকে, খ্রিস্টানকে, মানে মানুষ হিসেবে আমি বলছি, কিন্তু মানুষ হিসেবে বনি আদমের সন্তান হিসেবে সেও বনি আদমের সন্তান, আমিও বনি আদমের, আমরা সকলেই বনি আদমের সন্তান। আমাদের সকলের বাবা একজন। খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসায় আল্লাহ বলেন খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আমি দুইজন থেকে তোমাদেরকে সৃষ্টি করেছি। কয়জন থেকে? আদম থেকে হাওয়া, আর হাওয়া এবং আদমের সমন্বয়ে আমরা দুনিয়ার সব মানুষ। সুবহানাল্লাহ বলেন। দুনিয়া সব মানুষ। আরেকজন আছে আল্লাহ তাআলা তাকে তার নিজ কুদরতে সৃষ্টি করেছে, তার বাবা নাই। কে সে? জোরে বলে। কোন নবী? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু তার মা আছে, বাবা নাই। তাহলে এই দুনিয়ার জমিনে আদমের সন্তান যারা, সকলেই কি সম্মানিত? সকলেই কি? জোরে বলে সম্মানিত। কথাগুলো ধরে রাখেন। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আমি সৃষ্টি করেছি তোমাদেরকে আমার ইবাদতের জন্য। হে মানব সকল, তোমরা আমার ইবাদত করো।
তাই না? মানব সকল, বনি আদম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি সব প্রাণীর থেকে সম্মানিত করে। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি একজন মানুষকে ছোট করে দেখার কোন অধিকার আছে? আছে? রব্বুল আলামিন সূরা হুজুরাতে বলেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। রব্বুল আলামিন এখানেও বললেন সূরা হুজুরাত, এই আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন আও উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা মানব নামের মানুষকে সৃষ্টি করেছি, কালোর সঙ্গে সাদার কোনো ভেদাভেদ করি নাই, সাদার সঙ্গে কালোর কোনো উঁচু নিচু করি নাই, বংশের দিক থেকে ছোট বড় আমি আল্লাহ করি নাই। আমি রব্বুল আলামিন এই বংশের দিক থেকে কেউ আমার কাছে সম্মানী কেউ অসম্মানী বলে এরকম না, কালো মানুষ অসম্মানী ফর্সা মানুষ সম্মানী এরকম না। আমি আল্লাহ তাআলার আদালতে, আমি আল্লাহ তাআলার বিচারে, আমি আল্লাহ তাআলার বিবেচ্য, ওই মানুষটাই হবে উঁচু আর নিচু, ওই মানুষটাই হবে সম্মানী আর অসম্মানী, ওই মানুষটাই আমার কাছে সফল এবং অসফল। কোন মানুষটা? আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যতটুকু আমি আল্লাহর কাছে তার সম্মান ততটুকু। জোরে আল্লাহ পার্থক্য করতে পারে মানুষকে, ছোট বড় এই পার্থক্য কে করতে পারে? জোরে বলে। কিন্তু মানুষ হয়ে মানুষকে ছোট বড় পার্থক্য করার অধিকার, কারণ যিনি সৃষ্টি করেছেন তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু যিনি সৃষ্টি তিনি নিজে আরেক সৃষ্টিকে কখনো ছোট করে দেখতে পারে? পারে? পারে না। তাহলে এই যে আল্লাহ তাআলা বলেন, ওই মানুষটা আমার কাছে সম্মানী, যার তাকওয়া যতটুকু সে আমার কাছে ততটুকু সম্মানী। কিন্তু তোমরা যে মানুষ, তোমাদের কাছে সকলেই সমান। সুবহানাল্লাহ বলেন। তোমাদের কাছে কি? তোমরা কাউকে ছোট করে দেখবা, নাক ছিটকাইবা, ধাক্কা দিয়ে ফালাই দেবে, একজন দুর্বল ধাক্কা দিয়ে ফালাই দেবে, একজন কালো তাকে কাইলে করে ডাক দিবা। আল্লাহ বলে আমি এটা গ্রহণ করব না। একজন মানুষ, ভালো করে শোনেন, একজন মানুষ সারা জীবন ইবাদত করেছে, পরহেজগার, লম্বা দাড়ি আছে, লম্বা জামা আছে, টুপি আছে, পাগড়ি আছে, অনেক আমল তার, কিন্তু তার ৬০ বছরের আমল নষ্ট হওয়ার জন্য মুখের একটা ভাষাই যথেষ্ট। কি যথেষ্ট? মুখের একটা ভাষাই যথেষ্ট। কি ভাষা জানেন? একটা কালো মানুষকে আপনি তাচ্ছিল্য করে বললেন, এ কাইলা, এই যে এ কাইলা বলে আপনি তাকে তাচ্ছিল্য করে ডাকলেন, আল্লাহ তাআলা বলেন সৃষ্টি তো আমি করেছি, কালো তো আমি বানাইছি, তুমি আমার সৃষ্টির মাঝে তিরস্কার করতেছো। আল্লাহ বলেন তোর জীবনের সব আমল আমি আল্লাহ বরবাদ করে দিলাম। তাহলে এই যে মুখের ভাষা, যাকে তাকে যেখানে সেখানে যা তা ব্যবহার করা যাবে না, মনে রাখতে হবে। তাহলে দুনিয়ার সব মানুষ আমার কাছে কি? আমাদের কাছে কি? কিন্তু আল্লাহর কাছে তিনি সৃষ্টিকর্তা হিসেবে তিনি পার্থক্য করতে পারেন। যেমন রব্বুল আলামিন সূরা বায়্যিনায় পার্থক্য করেছেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা
খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন এই পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্টতম মানুষগুলো হলো সেই মানুষ যারা ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, যারা আহলে কিতাবদের মধ্যে থেকেও যারা আমি আল্লাহকে অস্বীকার করে, যারা কুফরি করেছে, আমি আল্লাহকে অস্বীকার করেছে। আল্লাহ বলেন যারা ঈমান আনে নাই, আমলে সালেহ করে নাই, আমি আল্লাহর দিকে রুজু হয় নাই, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকে না, যারা অর্ধেক মানে না, এমন আছে না নাই? আল্লাহ বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ বলেন ওই কুফরকৃত মানুষগুলো ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, আমি আল্লাহ তাদেরকে চিরস্থায়ী একটা জাহান্নামের ব্যবস্থা করে দিয়েছি, তারা চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে। কোন মানুষগুলো চিরস্থায়ী জাহান্নামের মধ্যে থাকবে? যারা কুফরি করে, শিরক করে, আল্লাহকে মানতে রাজি না, আল্লাহর কথাগুলো মানতে রাজি না, কিছু মানে না, নিজের যুক্তিতে যা ঢোকে তাই মানে, নিজের যুক্তির বাইরে বুদ্ধির বাইরে যা আছে তা মানতে রাজি না। আল্লাহ বলেন ওই মানুষগুলো হবে চিরস্থায়ী জাহান্নামী। উলাইকা হুম শাররুল বারিয়া। পৃথিবীর জমিনে ওই মানুষগুলো শাররুল বারিয়া, পৃথিবীর জমিনে সবচাইতে নিকৃষ্টতম মানুষ। কে বলেছে কথা? জোরে বলেন। আল্লাহ বললেন এখন আপনি যদি এমন একজন কাফেরকে, একজন হিন্দুকে, একজন বৌদ্ধকে, একজন নাসারাকে, একজন খ্রিস্টানকে আপনিও যা যদি বলেন আপনি নিকৃষ্ট মানুষ, আপনি খারাপ মানুষ, আপনি কাফের, আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এমন একটা সময় আসতে পারে, আল্লাহর রসুলের হাদিস আছে, আমার বড্ড ভয় হয়, একটা মানুষ সকালটা শুরু করবে মুসলমানিত্ব দিয়া, একটা মানুষ সকাল শুরু করবে ইমানদারিত্ব দিয়া, কিন্তু বিকাল বেলা দেখা যাবে মানুষটা কুফুর হয়ে, কাফের হয়ে মারা যায়। কি হয়ে মারা যায়? তার সকাল শুরু হয়েছে মুসলমানিত্ব দিয়া, কিন্তু তার কাজ কারবার কর্ম এগুলা তাকে এমন পর্যায়ে নিয়ে গেছে, সে বিকালবেলা কি কুফুরের পরিচয় দিছে। আবার একজন মানুষ বিকালবেলা কুফুরি করেছে, রাতের বেলা মনের মধ্যে জাগনা হয়েছে আমি তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, যখন মাথাটা বালিশের মধ্যে লাগাই দিয়েছে, নিজের অন্যায়ের কথাটা মনে পড়েছে, মনে করেছে এইটাই মনে হয় আমার জীবনের শেষ রাত, বান্দাটা 2 ফোঁটা চোখের পানি বালিশের মধ্যে ফালায় দিয়া, ভিজায় দিয়া, ওখান থেকে আল্লাহকে একটা মেসেজ করে ডাক দিয়ে বলেছে, আল্লাহ আমি না বুঝে একটা কথা বলে ফেলেছি, আমার অজান্তে একটা মুখ ফসকে কথা চলে আসছে, যা কুফুরের পর্যায়ে, যা শিরকের পর্যায়ে। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ওখান থেকে তওবা করলাম, ওই কথা থেকে পরিত্যাগ করলাম, ওই কথা থেকে নিজেকে সংগ্রহণ করলাম, ওই কথা থেকে নিজে ফিরে আসলাম। এই কথা যখন বান্দা ডাক দিয়ে বলে, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে তোকে আর উজু করতে হবে না, তোকে আর গোসল করতে হবে না, তোকে আর এক্ষণে যায় নামাজের মধ্যে দাঁড়াইতে হবে না, মনের মধ্যে এমন একটা কথায় যেহেতু আফসোস নিয়ে আসছো, আমি আল্লাহ তোর তামাম জিন্দেগির সব গুনাহগুলো মাফ করে দিলাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ আল্লাহ মাফ করে না, এই কথাটা ঠিক, কিন্তু বান্দা যদি ভুল বুঝে মাফ চায়, মাফ করে না কে বলেছে? তাই না? মাফ করবে না কে? আল্লাহ বলেন মাফ চাইলে আমি তাকে জন্য কি করি? মাফ করে দেই। তাহলে এখান থেকে আমরা বুঝলাম আল্লাহর নজরে মানুষ ছোট হতে পারে, আল্লাহর নজরে মানুষ বড় হতে পারে,
আল্লাহর নজরে মানুষ সম্মানিত হতে পারে। এবার বলেন তো দেখি, আল্লাহর নজরে মানুষ সম্মানিত কোন কাজ করলে? কোন কাজ করলে মানুষ সম্মানিত হয়? বলেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার তাকওয়া যতটুক আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত ততটুক। আল্লাহর কাছে কে সম্মানী বলেন? মুখস্থ করেন। যার তাকওয়া যতটুক আল্লাহর কাছে সে সম্মানিত। এবার বলবেন হুজুর তাকওয়া কি? এই তাকওয়ার ব্যাখ্যা অনেক দিন বলেছিলাম, বারবার বলে যাচ্ছি। তাকওয়া হলো এই জিনিস, তাকওয়া হলো এই জিনিস। তাকওয়া কোনটা? আপনি মনে করেন একটা গুনার কাজ করতে যাচ্ছেন, এই দুনিয়ার জমিনে চলবেন, কিন্তু দুনিয়া আপনাকে লাগবে না। দুনিয়া আপনি ব্যবহার করবেন, কিন্তু দুনিয়ার প্রতি মায়া আসবে না। ওই বাইম মাছের মতো কেদার ভিতরে চলবে, কিন্তু কেদা গায়ে লাগবে না। বৃষ্টি আসছে, এই বৃষ্টির পানি থেকে বাঁচার জন্য মানুষ কি ব্যবহার করে? জোরে বলেন। ছাতা। এই ছাতাটা ধরেন, উদাহরণ দিচ্ছি, ছাতাটার নাম তাকওয়া। আপনি জাহান্নাম থেকে নিজেকে বাঁচার জন্য যত পথ অবলম্বন করবেন সবগুলো হলো তাকওয়া। সবগুলো কি? তাকওয়া। এই জন্য আমার ভাইরা, রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওই ব্যক্তি ততটুকু সম্মানী আমি আল্লাহর কাছে, যার তাকওয়া যতটুকু আমি আল্লাহর কাছে সে ততটুকু সম্মানী। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে নিকৃষ্ট মানুষের কথা শুনলেন, কোন মানুষটা বলেন যে কুফরি করে? কথা ঠিক কিনা? কিন্তু সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ কোনটা এটাও তো জানা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বায়্যিনার পরের আয়াতটায় বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আগেরটা শাররুল, কথা বলে না, শাররুল বারিয়া, আর পরেরটা খায়রুল বারিয়া। আমি আল্লাহর নজরে পৃথিবীর জমিনে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠতম মানুষগুলো হলো তারা যারা ঈমান আনে, আমলে সালেহ করে। কার নজরে? কার নজরে? আল্লাহর নজরে। এখন কথা হলো, আপনি নামাজ পড়েন, আরেক ভাই নামাজ পড়ে না। এখন আপনি তাকে প্রতিদিন টিটকারি করেন, মানুষের সামনে লজ্জা দেন, নানানভাবে তাকে তাচ্ছিল্য করেন। আছে না নাই? আছে না নাই? বলে দাওয়াতের কাজ তো এটা না। দাওয়াতের কাজ হলো যে নামাজ পড়ে না তার সাথে দাওয়াতের নিয়তেই চলো। কিসের নিয়তে? যে নামাজ পড়ে না তার সাথে ভালো আচরণ করো। তোমার এই ভালো আচরণের মাধ্যমে সে কি পাবে? দাওয়াত পাবে। আমার ভাইরা,